অ্যাব্রেশনে আছে না পিলিং এ আছে? পিলিং এবং অ্যাব্রেশনের সেটিংটা আবার একটু খেয়াল করি আজকে। আমাদের এই যে টপ মোশন প্লেট আমরা সরাই নিলাম, হ্যাঁ? টপ মোশন প্লেটের যে সাপোর্টিং ব্লকগুলো গত ক্লাসে বলছিলাম, কার সাপোর্টে করবে এটা সাইকেলটা? আমাদের যে বেয়ারিং বলের সাপোর্ট, ওই যে সাপোর্টিং যে ব্লকটা সেটা এই বেয়ারিং বলের সাপোর্ট দিয়ে সে করবে। আর আমাদের যে সেটিংটার কথা বলছিলাম, সেটিংটা হচ্ছে এই যে আমাদের এখন যে সেটিং দেওয়া আছে এটা কিসের দেওয়া আছে? পিলিং এর। তাহলে আমরা নিতে হবে অ্যাব্রেশনে। অ্যাব্রেশনে নিতে গেলে আমাদের টেক থেকে বেয়ারিং স্লটগুলোকে আলাদা করতে হবে। এলপি সাইজে আমরা এটাকে এখান থেকে খুলে আমরা এই পজিশনে যখন সেট করব, তাহলে আমরা দেখব যে আমাদের পেগের আউটার সারফেসে আমার চলে গেছে বেয়ারিং স্লটের হেডটা। বেয়ারিং স্লটের হেড চলে গেছে। তাহলে আমাদের মেশিন এখন অ্যাব্রেশনের জন্য রেডি। মেশিনের সেটিং আমরা অ্যাব্রেশনের জন্য দিলাম। এখন আসি আমাদের গত ক্লাসে আমাদের স্যাম্পল সাইজ ছিল কত? 140 মিলিমিটার দেয়া দুইটা স্যাম্পলে আমরা 140 কাটছি। কিন্তু অ্যাসিড হয়েছে আমাদের উপরের এই স্পেসিমেন হোল্ডারের অংশটা, যেটা দেয়া ছিল 90 মিলিমিটার দেয়া। যে অংশটা ফিকশন দেওয়া হয়েছে সেই অংশটাকে স্যাম্পল হিসেবে কাউন্ট করছে, কিন্তু আমাদের স্যাম্পল কাটতে হবে দুইটাই 140 করে। তো সেম আমাদের আজকেও বেস টেবিল মেটাল, বেস টেবিল বা অ্যাব্রেশন টেবিল সাপোর্টিং হিসেবে আমরা ফেল্ট ইউজ করব 140 মিলিমিটার ডায়া। যার স্ট্রাকচারটা হচ্ছে উল আর এটা হচ্ছে নন ওভেন। আমরা এই তার উপরে দিব আমরা একটা অ্যাব্রেডেন্ট ক্লথ বা অ্যাব্রেসিভ ক্লথ দিব, হ্যাঁ? অ্যাব্রেসিভ ক্লথটা আমরা যদি খেয়াল করি দেখবো একটু খসখসে টাইপের, হ্যাঁ, একটু হার্ড। তা আমরা এটা বেস টেবিলের উপরে সেট করব। সেট করার জন্য আমাদের যে বেসিং ওয়েট আছে সেটা এখানে সাপোর্ট দিয়ে করলাম। তারপরে আমাদের এই যে এখানে রিং দিয়ে বেসিং ওয়েটটা দেওয়ার কারণ কি? আমাদের যাতে ফোম না থাকে। বাকি অ্যাপ্লায়েন্স ক্লথগুলো আমরা সেট করব গ্রুপ ওয়াইজ সবাই। বাকি তিনটা সেট করে নিব। বাকি আরো তিনটা এই যে অ্যাপ্লায়েন্স ক্লথ আছে সেগুলো আমরা সেট করব। এগুলো কি ওয়াইড অ্যাঙ্গেল আচ্ছা, এখন আসি আমরা স্যাম্পল কাটবো। স্যাম্পল কাটার জন্য আমরা আজকে ইউজ করব স্যাম্পল কাটার হিসাবে অ্যাব্রেরেন্ট স্যাম্পল কাটার। এই স্যাম্পল কাটারের সাইজ হচ্ছে 38 মিলিমিটার ডায়া। সেম আজকে আমরা দুইটা গ্রুপে কাজ করব। দুই গ্রুপ নিব ওভেন, দুই গ্রুপ ডিপ। আমরা একটা বেশি দিতেছি, আমাদের ওয়েটগুলা কাছাকাছি, যে দুইটার ওয়েট আমরা কাছাকাছি পাবো সেই ওয়েটগুলা নিব, সেই স্যাম্পল দুইটা নিব।
মিটিংয়ে ঝামেলা কাটতে অনেক রাইড ব্যাগটা হয়ে গেলে উচিত না জুতা নাও তো একদম আসছি আমরা এখন এইটা ওজন নেব। হ্যাঁ, আমাদের অ্যাপ্রেডেন্টে আমরা যেটা করার কথা একুরেট প্রসেস, সেই প্রসেসে কিন্তু আমরা করতেছি না। আমাদের একুরেট প্রসেস ছিল যে আমাদের তারা 4টা জিনিস এখানে দেখে। একটা হচ্ছে আমরা যেই পার্টসগুলা বা যে ডিভাইসগুলা দিয়ে এখানে অ্যাপ্লাই করবো সেগুলো স্ট্যান্ডার্ড হতে হবে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করতে হবে। যে আমার যে ডিভাইসগুলো আছে মানে যে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যা যা দরকার সেগুলা। তারপরে হচ্ছে তারা দেখে অ্যাপারেন্ট চেঞ্জটা হচ্ছে কি আমাদের গ্রেস মেসেজ। আমরা স্যাম্পল যখন ফিকশন দেওয়াবো সব স্যাম্পলের কিছু না কিছুটা চেঞ্জ হয়ে যাবে না ফিকশনে সেটা আমরা গ্রে স্কেল যে শেড চেঞ্জের স্কেল আছে সেটা দিয়ে অ্যাসেস করবো। এটা অ্যাসেস করার নিয়ম হয়েছে আমাদের যে অ্যাকচুয়াল নিয়মটা হয়েছে তাদের সিরিজ আছে, আইএসও মেথডে সিরিজ আছে, এ বি সি ডি ই এফ পর্যন্ত সিরিজ আছে। এই সিরিজে আমার এটা যদি আমার 1.5 লাখ বা 1 লাখ রাবের ছিঁড়ে 2টা ইয়ান ব্রেকডাউন করার জন্য সেখানে সিরিজের মধ্যে তারা আবার ইন্টারভেলে ভাগ করছে। কত ইন্টারভেল পর পর আমরা এটার মাস লস দেখবো, এটার চেঞ্জটা কীরকম হয়েছে, ফিকশনের যে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখব। তারপরে আমাদের তাহলে কি বলছে এখানে আমরা এই চেঞ্জটা আমরা সেই চেঞ্জের স্কেল দিয়ে গ্রেডিং করব। আর এই যে ইন্টারভেল যেটা আমাদের যেমন এটা যদি আমরা যদি এ সিরিজে ধরি তাহলে এ সিরিজে করলে 100, 250, 500, 750, 1000। এই ইন্টারভেলগুলোর পর কি তার মাস লস দেখতে হয়, কত মিলিগ্রাম করে লস হইতেছে সেটা চেক করে। পাশাপাশি 2টা ইয়ান ছিঁড়া পর্যন্ত কয়টা সাইকেল লাগছে, নাম্বার অফ সাইকেলটা বের করা, কয়টা সাইকেলে আমার 2টা ইয়ান ব্রেকডাউন হয়েছে সেটা চেক করা। এটা হচ্ছে অ্যাকুরেট প্রসেস। তাহলে এই 4টা জিনিস দেখা। একটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ডের প্রসিডিউর মেনটেন করে আমাদের যে এখানে যে পার্টসগুলো আছে সেটা ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট চেঞ্জটা আমাদের যে ফিকশনের চেঞ্জ হয়েছে কিনা। আরেকটা হচ্ছে আমরা যে আমাদের যে টার্গেট আমরা দিছি যে ব্রেকডাউন হওয়ার জন্য তার মধ্যে যে ইন্টারভেলগুলো আছে সেখানে মাস লসটা কত মিলিগ্রাম পর হচ্ছে, মিলিগ্রাম কতটুকু লস হইতেছে সেটা দেখা। আর হচ্ছে ব্রেকডাউনটা দেখা। এই 4টা দেখা। তা আমরা আমাদের এত সময় আমরা দিই না দেখে মানে সেই জন্য আমাদের যেটা করতেছি আমরা অল্টারনেট একটা নিজের প্রসেস, অর্থাৎ আমরা ইনিশিয়াল একটা ওজন নিব, 1000 সাইকেল করে কত মিলিগ্রাম লস হয়েছে সেটার সাপোর্টে আমরা একটা রিপোর্ট সাবমিট করব। আর পাশাপাশি যে কথাগুলো বলছি সেগুলো জেনে যাওয়া যে আমাদের অ্যাকুরেট প্রসেসটা কি ছিল। আরেকটা অল্টারনেট প্রসেস তারা করে যে ওইটা যদি না হয় যে আমাদের 1 মিলিগ্রাম লস হইতে কয়টা সাইকেল দরকার। স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে 2টা। একটা হচ্ছে 1 মিলিগ্রাম লস হইতে কয়টা নাম্বার অফ সাইকেল বের করা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমি যে আগে যেটা রিপিট করছি আমরা 4টা জিনিস এখানে এনশিওর করা যে কি কি করব। এইটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডে। আর আমরা যে প্রসেসে করতেছি এটা স্ট্যান্ডার্ডের মধ্যে। আমরা এটা আমাদের এটা ল্যাব রিপোর্ট সাবমিট করব আর আমাদের এই ল্যাবটা জানার জন্য শেখার জন্য আমরা করতেছি। আচ্ছা, এখন আমরা ওজন নিব। হ্যাঁ, মিলিগ্রাম জিনিস এখন আমরা এই
আমরা তাইলে ওভেন ফেব্রিকের গুলো ওজনটা আগে মেজার করি। এটা জিএসএম কাটা ফুচকা জিএসএম কাটা না না এখনো পাশাপাশি আগে তদন্ত ছিল কত 95 তাহলে এটা রেখে নিয়ে 94 এক নম্বর দুই নম্বরটা কি করতেছেন আপনারা, কি করতেছেন? কিছু ইয়া করেন না কিন্তু। একশো 67 এত বেশি লোকের না নিচ্ছে মানি আসে না এক নম্বরে 166 আর দুই নম্বরটা হচ্ছে 167। তাহলে কি আজকে ল্যাব করাবে না? 95 আর আমাদের নিজের ক্ষেত্রে 166 আর 167 মিলিগ্রাম। এখন আসে আমরা স্যাম্পলটা কিভাবে গ্রিপ করাবো স্পেসিমেন হোল্ডারে সেটা দেখবো। বেস টেবিলে অ্যাব্রেরেন্ট ফেব্রিকটা কিভাবে সেট করতে হয় সেটা জানলাম, আর বাকি 3 গ্রুপ তো আমরা সেট করব। আর ও নিট আমাদের পিলিং এর ক্ষেত্রে আমাদের স্যাম্পলটা ছিল বড়, স্পেসিমেন হোল্ডারও ছিল বড়। আমাদের স্যাম্পল হোল্ডারের সাইজ ছিল 90 মিলিমিটার ডায়া, আর এটার আমরা স্যাম্পল একটু আমরা এখানে অ্যাসেস করছিলাম রেপ্লিকার সাহায্যে। আর আজকে আমরা যেটা দেখবো মাস লস কত মিলিগ্রাম লস হইতেছে সেটা আমরা বের করব, সেই জন্য আমরা ওজন নিছি। এখন এই যে দুইটার মধ্যে যে পার্থক্য, আমরা স্যাম্পলটা এই স্পেসিমেন হোল্ডার আর স্পিন্ডেল এই দুইটা মিলিতভাবে স্যাম্পল হোল্ডার ছিল, হ্যাঁ। আর এখানে আজকে কিন্তু আমাদের একটু ভেরিয়েশন আছে। আমাদের স্যাম্পল হোল্ডারের মধ্যে কয়েকটা পার্টসের সমন্বয়ে এটাকে গ্রিপ করাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেটাল মাউন্টিং ডিভাইস। এই মেটাল মাউন্টিং ডিভাইসটা আমরা যেমন গত ক্লাসে কি একটা লোডিং ওয়েটের মধ্যে স্যাম্পল রেখে তারপরে গ্রিপ করাইছি, আজকে আমাদের এখানে একটা অংশ দেওয়া আছে, এটাকে সাপোর্ট দিয়ে আমার স্যাম্পলটা গ্রিপ করানোর জন্য অ্যাব্রেশন স্যাম্পলটা, এটাকে বলা হচ্ছে ব্রাশ নাট। এই ব্রাশ নাটের উপরে আমরা সেট করব মেটাল মাউন্টিং ডিভাইসটা। তারপরে আমরা যেটা দিব, আমাদের এখানে ওভেন নিট, অসুবিধা নাই। আমরা 4 নম্বর গ্রুপ যারা ওভেন নিটের 2 নম্বরটা আমরা এখানে দিয়ে দিলাম। 2 নম্বর গ্রুপ মানে নিট ফেব্রিকের দ্বিতীয়টা নিট ফেব্রিক, এটার ফেস এবং ব্যাক
আমরা তো বুঝবো নাকি নিচে কোনটা ফেস কোনটা? এটাই ফেস। ওয়েলস প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, এবং কার্ভ হয়ে আছে। ফেসটা নিচের দিকে দিয়ে সাপোর্ট দিয়ে আমরা বসাই। ও ফেস নিচে। নিচে দিলে গ্রিপ হয়েই উপরের দিকে চলে আসবে। নিচের দিকে সাপোর্ট দিয়ে রাখবো, তারপরে আমরা সাপোর্টিং হিসাবে এখানে আজকে ইউজ করব ফেল্ট আর এ ফোম। এ ফোমের ফুল নাম হচ্ছে পলি ইথার ইউরিথান ফোম। ফুল মিনিংটা হচ্ছে পলি ইথার ইউরিথান ফোম, সংক্ষেপে ফোম বলা হয়। এই ফোমটা আমরা সাপোর্ট দিব আমাদের স্যাম্পলের উপরে। পলি ইথার ইউরিথান ফোমটা আমরা সাপোর্ট দিব স্যাম্পলের উপরে। তারপরে আমাদের ইনসার্ট ডিভাইস, এটাকে বলা হচ্ছে ইনসার্ট ডিভাইস। ইনসার্ট ডিভাইসটা এই অংশটা সাপোর্ট দিবে, এইভাবে না। আমরা এটাকে ফোমের এবং স্যাম্পলের কন্টাক্টে দিব আমাদের যে আউটার সারফেসের যে অংশটা, বাড়তি অংশটা, সেটা। তারপরে আমরা হোল্ডারের মধ্যে এটাকে গ্রিপ করা নিয়ে আসবো। নিচেরটা থেকে ওটা খুলে দেবো। হ্যাঁ, নিচ থেকে খুলে সিস্টেমের এটাকে আমাদের ডান দিকে এই বসায় প্রেস করলে কিন্তু সেট হবে না। আমাকে এটা প্যাচ সিস্টেম, হ্যাঁ, প্যাচের মধ্যে আগে এটাকে আমার ফোনের গ্রিপিং দিকে আনতে তাকাও। হবে। লাগে না। কি কি বললাম যে একটা জায়গায় ঘুরিয়ে আসবে যে পারবি না আমার জীবনে সেই চিন্তা করে আনতে পারবি না। আগে সেট করে নিতে হবে, হ্যাঁ। সেট করে নিয়ে তারপরে আমরা প্রেসার দিয়ে নিচের দিকে প্রেসার ফোর্স রেখে তারপরে এটা গ্রিপ করাবো। হ্যাঁ, এখন এই অংশটা উপরের দিকে আসবে। এখন এই যে ফেসের সাথে আমার অ্যাব্রেডেন্ট ক্লথে কিন্তু ফেস ব্যাক নাই, যে কোনো এক সাইড দিলে হবে। এটা কিন্তু ফেস ব্যাক নাই, হ্যাঁ, দুই পাশে একই। হ্যাঁ, তাই আমরা এটাকে এই যে এটার সাথে ফিকশন দিব। আর আমরা এটা 1000 সাইকেলে করব, বাকি কথাবার্তা আবার পরে বলবো। আমরা আগে সেট করে নিই। গ্রুপ 1 নম্বর গ্রুপ আছে, 1 নম্বর গ্রুপ, নাম্বার 1 গ্রুপ। এটাই বলবো, এটাই বলবো, বুঝছো? নিমক দাও নাই তুমি সাবুনের খাম না না, ওটা আপনার কেন? ও তো জানেই না। আরে মজা লইতেছে কথা বার্তা দাও। ফেব্রিকটা সরাই দেন। ছাগল একটা ফেব্রিক ছিল না, আর ওই যে আমাদের ছাগল না মহিষ। দিয়ে তার উপরে স্পেসিফাইড এটা দে। দিয়ে রিং দিয়ে আমরা গ্রিপ করাই নিব। স্ক্রুগুলো এটা কোন নাও? একটা স্পান আছে, আমি লাগিয়ে দিই। এটি গোবেন আমরা পাশে এ হয় নাই, রিংটা হয় নাই। ছবি চেঞ্জ করে রাখছোস? কইলি নাকি? 2 নম্বর গ্রুপ। তারপরে স্যাম্পলটা ও আচ্ছা, sample এটা আপনার এইদিকে, আচ্ছা এটা ওইদিকে লাগবে। হ্যাঁ, করেন। একের স্পেসিমেন হোল্ডারটা নেন, খুলেন আগে।
একের স্পেসিমেন হোল্ডার। এখানে ধরে এখানে ধরে ওইটা কি এই নিট? যে এই যে আর তোরা কি নিট করবি না ওপেন করবি? এখানে সাপোর্ট দিলে হবে না, এটাতে এই হোল্ডারে সাপোর্ট দিতে হবে। ধরেন হাত দিয়ে এটাতে ধরেন আর ওইটাগুলো মোচড় দাও, মোচড় দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ নাকি ভাই হুম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সারাদিন হয় কালকে বসি আমরা মোচড়াই খোলো এটা। পুরোটা খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা খুলে নিচেরটা খুলতে হবে। Pressure দিতে হবে। একটা না এই ঠিক আছে, এই এটা আরে শালা রে। পড়ে যায়। আমার পুরো লেভেল আমাদের ঠিক আছে। কি রে, ব্লার হয়ে থাকে কেন? এই যে ওভেন, হ্যাঁ এই যে ওভেনটা দিয়ে দিলাম, কারণ ওভেনের তো কোনো ফ্রন্ট ফেস নাই। এবার ওই যে ওই যে ওই যে ওই যে শাবাশ, গুড। এটা তো শাবাশ। এবার ওই যে এবার এটা দিয়ে মুছছো। 8টার থেকে 10টার মধ্যে শেষ হচ্ছে আর আবার 2টার থেকে আস্তে করস না। তখন তো হয়েছিল রে। প্রিসাইজলি, প্রিসাইজলি একটা ফাঁকে বসি প্রেসার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 10টা 2টা পর্যন্ত ভাই রে ভাই। ঢুকে দিব? হ্যাঁ হ্যাঁ এটা ঢুকে দিবা। হ্যাঁ এবার রেখে দাও, এবার আমি করি, চলো। Video man is always present. তুই কি আগের দিন এক্সপেরিমেন্ট করছিস? বাজ আমার মন চাইছে তাই গাইজ করে ল্যাবের মধ্যে মারা খাই। আর সব ঠিক থাকে, ওর ল্যাবে যায় যদি কি হয়ে যায়। গতবার তোর টিটি কিন্তু এত মারা গেল কেন? কত দিচ্ছে? আমার মেশিন হচ্ছে কেন, তাও আমার 3.2 দিচ্ছে। অরেঞ্জ 3 কেন দিল? মামা কাপড়টাও একটু ময়লা, একটু ফু দিয়ে দে। আরে বল ধুইয়া আনতে। নিটে এক জানি কত গ্রাম ছিল? নিটে 167 67 নাকি 65 জানি বাবা। এটা কি করো? কি করতেছো? এটা ওভেন ফেব্রিক না, ওভেন ফেব্রিকে তো ফেস ব্যাক নাই। তুই ঢাইকা ঢাইকা করতেছিস কেন? আরে আমার বসাইতে দে। ঢাইকা রাখ। এটা এই জায়গাটা তো এখান থেকে কর। এটা করতেছিস না, আস্তে আস্তে কর। বল মুখ দিয়ে কি করতেছো সেটা বল। করতে ওর কথা শুনি। আরে আমি তো আছি দেখি নেই, যাও শোনো। বসাই দিব না পরে। আমাদের তো শেষ, পানি পাই করতে। তো সেটিং করতে পারছিস না। এখন এটা বসাই দে। আনহানি পাই করব। আস্তে আস্তে আস্তে। এখন আমরা এই যে এক ব্রিজ থাকবে সামনের থেকে আর আমাদের যে তিনটা যে বেয়ারিং স্লটের হিট আছে তিনটার মধ্যে বসবে। এই যে একটা এই যে একটা এই যে একটা, হ্যাঁ তিনটা হলে থাকবে আমাদের যে লিসাজাস মোশনটা মুভমেন্টটা ঠিক মতো দেওয়ার জন্য। আর মেশিন আরপিএম তো 47 আরপিএম আমাদের এখানে
2000 আছে, 2000 1000 হইলে আমরা বন্ধ করে দিব। হ্যাঁ তাই কি? আমরা আটকেছি না। মেশিন এরর। রিসেট মেশিন সবসময় এরর থাকবেই, এরকম সাপোজ এই জন্যই সি পার্সেন্টেজ আমি না, না, এগুলো আটকে লাক্কানা মারলাম ভাই। ওই যে আমরা তো আটকেছি না তো, এগুলো আটকেছি কোনো কথার তালে দিয়ে দিলাম। আরেকটা সমস্যা নেই, রোজার দিন তো ভাই। মানুষ রিসেট করে তাহলে কত কত দেখলো? থামাইছিলেন কেন? বল বেয়ারিং বলটা পড়ে গেছিল একটা। ঠিক আছে, 1000 পর্যন্ত চলে যাবে না? 1000 হলে অফ করে দিবে। হ্যাঁ, অথবা কিলো প্যাসকেলে যদি আমরা হিসাব করি 0.25 কিলো প্যাসকেল। এটা কি নতুন স্টুডেন্ট? আর যদি ওভেন হয় তাহলে আমাদের একটা এক্সট্রা ফোর্স দিতে হয়েছে 260 গ্রামের। তখন আমাদের কিলো প্যাসকেলের আমাদের প্রেসারটা ছিল 0.65 কিলো প্যাসকেল, 0.65। তা আজকে আমাদের যেটা হয়েছে রেগুলার ফেব্রিক, এখানে তারা মিন করছে 500 জিএসএম এর নিচে যেটা সেটাকে রেগুলার ফেব্রিক হিসেবে কাউন্ট করছে। আর 500 জিএসএম এর উপরে হইলে সেটা আমরা ফোর্সটা আরো বেশি বাড়াবো। তা আমাদের যদি এই আমরা যদি রেগুলার ফেব্রিক ধরে করি, জিএসএম 500 নিচে হয় 9 কিলো প্যাসকেল দিব। আর যদি 500 উপরে হয় তাহলে আমরা 12 কিলো প্যাসকেল দেব। জিএসএম টা কিলো ভ্যালু প্যাসকেল। কি মেজার করব নাকি আপনি বলে দিবেন? কিলো প্যাসকেল, হ্যাঁ জিএসএম ভ্যালু কি আপনি বলে দিবেন? ওইটা দেখলেই বুঝবেন। ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক এগুলা রেগুলার ফেব্রিকই আমাদের, যেমন ডেনিম টেনিম হইলে এগুলার ফেব্রিক হেভি থাকবে, হেভি ফেব্রিকের ক্ষেত্রে। ল্যাবে তো আর ডেনিম দিবেন পরীক্ষার সময়। দিতেও পারে, ডেনিম দিলে তো ডেনিম তো বুঝবে নি, হেভি ফেব্রিকটা তো বুঝবে নি, হেভি ফেব্রিক। কতবার হবে? 1000 1000 বার হলে কি আমরা বন্ধ করবো না? 1000 হইলে বন্ধ করব। আমরা আরো কাজ আছে।